আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্থানীয় মানের সাহায্যে কিভাবে কোনো সংখ্যার যোগ করা হয়। স্থানীয় মান এর আগের ভিডিওতে আমি দেখেছি স্থানীয় মান কিভাবে নির্ণয় করা হয়। আজকে দেখবো স্থানীয় মানের সাহায্যে কিভাবে এই সংখ্যাটার যোগ করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে দেখো দুটো সংখ্যাতে আছে, এই সংখ্যাকে আমরা স্থানীয় মানের সাহায্যে যোগ করব। প্রথমে দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার 7-এর স্থানীয় মান কত হবে না, 7-এর স্থানীয় মান বার করতে গেলে প্রথমে 7 লিখবো, তারপর 7-এর পরে যে কটা সংখ্যা থাকবে, মানে দুটো সংখ্যা আছে যেখানে আমরা তাহলে দুটো শূন্য বসিয়ে দেবো। পরে দেখো এই শূন্যের স্থানীয় মান কত হবে না, প্রথমে আমরা শূন্য বসাবো, তারপর শূন্যের পরে যে কটা সংখ্যা মানে একটা সংখ্যা মানে একটা শূন্য বসাবো। তারপরে কি করবো না, 8-এর স্থানীয় মান কত হবে না, শুধু 8 হবে, কারণ এর পরে কোনো সংখ্যা নেই। এবার কি করবে, এইটার ক্ষেত্রে এই সংখ্যাটা স্থানীয় মান কত হবে না, এই সংখ্যাটা স্থানীয় মান হবে দেখো প্রথমে 2-এর স্থানীয় মান বার করলে প্রথমে 2 বসাবো, তারপরে 2-এর পরে যে কটা সংখ্যা মানে হচ্ছে দুটো সংখ্যা মানে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো, আবার যোগের চিহ্ন। এবার এখানে এই সংখ্যাটা 7-এর স্থানীয় মান কত হবে না, প্রথমে আমরা 7 বসাবো, 7-এর পরে একটা সংখ্যা মানে আমরা একটা শূন্য বসিয়ে দেবো, আবার যোগের চিহ্ন। এখানে 0-এর স্থানীয় মান কত হবে না, শুধু শূন্য হবে। পরের লাইনে আমরা কি করব না, পরের লাইনে আমরা শতকগুলো এক কাছে করব, দশকগুলো এক কাছে করব এবং এককগুলো এক কাছে করব। তাহলে শতকের মধ্যে যে প্রথমে 700 আছে যোগ 200, 700 যোগ 200, তারপরে কি আছে, এটা গেল একটা সংখ্যা, যোগের চিহ্ন দেবো। এবার দশকগুলো আমরা এক কাছে করব, দশকের মধ্যে 0 আছে যোগ 70, এটা গেল একটা ঘর। এবার আমরা করব এককের সংখ্যাগুলো, এককের মধ্যে আছে 8 যোগ 0, এটা হলো একটা ঘর। এবার কি করব না, এটার সাথে এটা যোগ করে কত হবে না, 900 যোগ করে দেবো, যোগের চিহ্ন আছে, যোগের চিহ্ন বসিয়ে দিলাম। এটার সাথে এটা যোগ করলে আসবে 70, যোগের চিহ্ন আছে বসিয়ে দিলাম। 8-এর সাথে 0 যোগ করলে আসে 8, 8 বসিয়ে দিলাম। এবার টোটালটা যোগ করলে কত আসে, 978, 978। এই সংখ্যাটা স্থানীয় মানের সাহায্যে যোগ করলে উত্তর আসবে 978। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটা করা যাক। এবার দেখো এখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে এবার আমরা স্থানীয় মানের সাহায্যে যোগ করব। তাহলে প্রথমে কি করব, এই সংখ্যাটার 2-এর স্থানীয় মান কত হবে না, এই সংখ্যাটার 2-এর স্থানীয় মানের জন্য প্রথমে আমরা 2 বসাবো, তারপরে 2-এর পরে দুটো সংখ্যা আছে মানে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো। তারপরে 2টার জন্য এই সংখ্যাটার এই 2-এর স্থানীয় মান কত হবে, প্রথমে আমরা 2 বসাবো, 2-এর পরে একটা ঘরের জন্য আমরা একটা শূন্য বসাবো। আবার এই সংখ্যাটার এই 2-এর স্থানীয় মান কত হবে, শুধু 2 হবে, কারণ এর পরে কোনো সংখ্যা নেই। এই সংখ্যাটার 3-এর স্থানীয় মান কত হবে, প্রথমে আমরা 3 বসাবো, তারপরে দুটো সংখ্যার জন্য আমরা দুটো শূন্য বসিয়ে দেবো। এরপরে এই সংখ্যাটার 4-এর স্থানীয় মান কত হবে, প্রথমে 4, তারপরে হচ্ছে একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য বসিয়ে দেবো। এরপরে দেখো 5-এর স্থানীয় মান কত হবে, শুধু 5। এবার আমরা কি করব, শতকগুলো একটা ঘরে নিয়ে আসবো। এখানে 200 যোগ 300, 20 যোগ 40, 2 যোগ 5। তাহলে এটা শতক, এটা দশক, এটা একক, সংখ্যাগুলো আমরা বসিয়ে নিলাম। এবার যোগ করে পরের লাইনে বসাবো। তাহলে এটা যোগ করলে আসবে 500, যোগের চিহ্ন আছে বসিয়ে দিলাম। 40 আর 20 হচ্ছে 60, যোগের চিহ্ন আছে বসিয়ে দিলাম। 2 আর 5 হচ্ছে 7, তাহলে এটা এলো। এবার পরের লাইনে কি করবো, টোটালটা যোগ করে বসিয়ে দেবো। তাহলে 560 আর হচ্ছে 67, তাহলে টোটাল উত্তর আসবে 567। তাহলে স্থানীয় মানের সাহায্যে এই সংখ্যার যোগফল কত এলো, 567। আশা করি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।